যখনই আমরা কোনো আমল করব আমাদের দেখতে হবে এটা সুন্নাহ নাকি বিদআত। হারাম মদ রয়েছে, অন্যান্য কিছু রয়েছে, এগুলা যেমন বেঁচে থাকতে হবে, অনুরূপভাবে দুনিয়াতে যে আমলগুলো আমরা করি আল্লাহর জন্য ইবাদত হিসাবে ইবাদত হিসাবে এইগুলো হলো সুন্নাহ আর বিদআতের প্রশ্ন আসবে। কিসের প্রশ্ন? আমরা মাইক ব্যবহার করি খুতবা দেওয়ার জন্য, এটা কোন ক্যাটাগরি? হালাল হারামের নাকি সুন্নাহ বিদআতের? এটা খুতবা দেওয়ার জন্য মাইক কি ইবাদত নাকি ইবাদতের বাইরে? ইবাদতের বাইরে। ফ্যান চালাই ইবাদতের মধ্যে নাকি ইবাদতের বাইরে? মাইকে আজান হয়, আগে তো মাইক ছিল না, ইবাদতের মধ্যে নাকি বাইরে? মাইক ব্যবহার করা ইবাদত না। মাইক ব্যবহার করা কি না? ইবাদত না। তখন এখন প্রশ্ন হবে যে মাইক ব্যবহার করা হারাম নাকি হালাল? এখানে সুন্নাহ বিদআতের প্রশ্ন আসবে না, এটা সুন্নাহ বিদআতের প্রশ্ন আসবে না। আরেকটু স্পষ্ট করি, বিদআত হয় হলো ফিদ্দিন, দিনের ভিতরে। কিসের ভিতরে? মান আহদাথা ফি ইবাদাতিনা, মান আহদাথা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে, দিনের ভিতরে, আমাদের আদেশের ভিতরে, আমাদের ইবাদতের ভিতরে নতুন কিছু ঢুকায় আবিষ্কার করে, ফাহুয়া রদ্দুন, তা কি প্রত্যাখ্যাত, গ্রহণ করা হবে না। এবং এই দিনের মধ্যে যা কিছু ঢুকানো হয়, ইবাদতের মধ্যে যা কিছু ঢুকানো হয়, প্রত্যেকটাই হলো কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটাই কি ভ্রষ্টতা, প্রত্যেকটাই কি ভ্রষ্টতা। তাহলে আবার ফিরে আসি, মাইকটা ইবাদত না কি না? তাহলে এখানে প্রশ্ন আসবে এটা হালাল নাকি হারাম? এটা হালাল হারাম। ফ্যানটা ইবাদত না, এখানে সুন্নাহ বিদআতের প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে কি হালাল নাকি হারাম। মাইকে যদি এখন গান বাজনা বাজান, এটা হালাল নাকি হারাম? যদি ওয়াজ বাজান, বুঝতে পারেন নাই? স্পষ্ট। তাহলে ওই দুনিয়াবী জীবনে আমরা যেগুলো ব্যবহার করি এগুলোতে হালাল হারামের প্রশ্ন থাকে, সুন্নাহ বিদআতের প্রশ্ন নাই। কি নাই? কারণ বেদাত সংগঠিত হয় ফিদ্দিন, দিনের ভিতরে। কিন্তু